ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে কোনো বিষয় তাদের সমর্থন পাওয়া যায়নি বলে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। তারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, তারা পুরাতন রাজনীতি টিকিয়ে রাখতে চায়, তারা চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। গণ অভ্যুত্থানের পরে এত মানুষের জীবন যাওয়ার পরেও তারা যদি মনে করে তারা পুরাতন রাজনীতি করবে, তাহলে এত সহজ হবে না। গণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে। 12 জুলাই দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মুখস্থ আসিফ চত্বরে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ, যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়, যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি, গণ অভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। তিনি আরো বলেন, তারা ভেবেছিল 2-3টি আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণ অভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নেবে, কিন্তু যারা বিপ্লবের শক্তি তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয়নি। তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে, কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার সাধ্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই। নাহিদ ইসলাম বলেন, 5ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন দূর করে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না, আমরা দেশ পুনর্গঠন করতে চাই। 5ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি, কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়েই তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। তিনি আরো বলেন, আপনারা দলে দলে ঢাকায় আসুন, আগামী 3 আগস্ট আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সাথে দেখা হবে, আপনারা দলে দলে ঢাকায় আসুন। চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তিহার দেব এবং জুলাই ঘোষণাপত্র আদায় করব। আবারও আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সাথে দেখা হবে, আপনারা দলে দলে ঢাকা আসুন। চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তিহার দেব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। পথসভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মেজবা কামাল প্রমুখ।